বেইজিংয়ের রাজপথে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুর্ভেদ্য আরাস লিমুজিনগুলো ঝড়ের বেগে প্রবেশ করল, তখন পেন্টাগনের জেনারেলরা বুঝে গিয়েছিল এটি কোনো সাধারণ রাষ্ট্রীয় সফর নয়, এটি হলো আমেরিকার পরাজয়ের পর বিজয়ীদের উৎসব। যে ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা এবং ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ইরানের বিজয়কে আনুষ্ঠানিক রূপ দিতে এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণকে চিরস্থায়ী করতেই পুতিন আজ বেইজিংয়ে। এটা কোনো গুজব নয়, এটি হলো সেই ঐতিহাসিক মুহূর্ত যখন রাশিয়া এবং চীন 40টি চুক্তির মাধ্যমে আমেরিকার একক আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে একটি নতুন বহুমেরুর বিশ্ব এবং নতুন আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিতে চলেছে, যার প্রধান ভিত্তি হবে রাশিয়া, চীন, ইরান অক্ষ। মধ্যপ্রাচ্যে আমেরিকার অপমানজনক পরাজয়ের ঠিক পরেই কেন পুতিন এবং শি জিনপিং এই ঐতিহাসিক বৈঠকে বসছেন? তাদের মূল উদ্দেশ্য কি ইরানের বিজয় উদযাপন করা? বহুমেরুর বিশ্ব প্রতিষ্ঠান নামে যে ঘোষণা আসছে তার আসল অর্থ কী? আর পর্দার আড়ালে তারা ঠিক কী ধরনের গোপন সামরিক চুক্তি করতে চলেছেন, যা ইরানকে আরও শক্তিশালী করবে এবং আমেরিকা ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিতাড়িত করবে? এইসব ভয়ঙ্কর প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজ আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের ব্যবচ্ছেদ করব, যা আগামী কয়েক দশক ধরে পৃথিবীর ক্ষমতার গতিপথ নির্ধারণ করে দেবে। এই সফরের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কয়েক সপ্তাহ আগের সেই অসম যুদ্ধের দিকে, যেখানে আমেরিকা ও ইসরায়েল ইরানকে নতজানু করতে গিয়ে নিজেরাই ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের মতো পশ্চিমা গণমাধ্যম যখন স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে প্রমাণ করে দেখিয়েছে যে ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে গিয়ে আমেরিকার নিজস্ব অস্ত্রের ভাণ্ডার কিভাবে খালি হয়ে গেছে, তখন থেকেই এ সফরের মঞ্চ প্রস্তুত হতে শুরু করেছিল। আমেরিকা যখন তার ক্ষত ঢাকতে ব্যস্ত, ঠিক তখনই বিজয়ীরা তাদের পরবর্তী চাল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর সেই চালের প্রথম পদক্ষেপ হল পুতিনের এই বেইজিং সফর। 19 মে সন্ধ্যায় যখন পুতিনের আরাস লিমুজিনের কনভয় বেইজিংয়ের তিয়েন আনমেন স্কোয়ারের পাশ দিয়ে যাচ্ছিল, তখন এটি ছিল শুধু একজন রাষ্ট্রপতির আগমন নয়, এটি ছিল এক শক্তিশালী বার্তা। আরাস লিমুজিন নিজেই রাশিয়ার জাতীয় অহংকার এবং সার্বভৌমত্বের প্রতীক। এটি কোনো আমেরিকান ক্যাডিলাক বিস্ট নয়, এটি হলো সেই রাশিয়ার প্রতীক যে রাশিয়া পশ্চিমা বিশ্বের কোনো নিয়ম মানে না, নিজের নিয়ম নিজেই তৈরি করে। পুতিনের সাথে ছিল এক বিশাল প্রতিনিধি দল। শুধু কূটনীতিকরাই ছিলেন না, ছিলেন রাশিয়ার সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তা, গোয়েন্দা প্রধান এবং জ্বালানি ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্যবসায়ীরা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সফর সম্পর্কে বলেছিলেন, প্রেসিডেন্ট সবচেয়ে গুরুতর প্রত্যাশা নিয়ে বেইজিং যাচ্ছেন। এই গুরুতর প্রত্যাশার আড়ালে লুকিয়ে ছিল বিশ্বজুড়ে ক্ষমতার মানচিত্র নতুন করে এঁকে দেওয়ার এক সুদূর প্রসারী পরিকল্পনা। আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। প্রকাশ্য এজেন্ডায় হয়তো অর্থনীতি, জ্বালানি বা ইউক্রেন সংকট নিয়ে আলোচনার কথা বলা হয়েছে, কিন্তু এই সফরের আসল এবং গোপন এজেন্ডা হল ইরান। পুতিন এবং শি জিনপিং তাদের মিত্র ইরানের অসামান্য পারফরমেন্সে শুধু সন্তুষ্টই নন, তারা গর্বিত। ইরান একা হাতে আমেরিকার মতো একটা পরাশক্তি এবং তার আঞ্চলিক সহযোগী ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনকে কেবল প্রতিহতই করেনি, বরং তাদের এমনভাবে পরাজিত করেছে যা পশ্চিমা বিশ্বের সামরিক অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরান প্রমাণ করেছে যে আমেরিকার অজেয় এই তকমা একটি ফাঁফা বুলি ছাড়া আর কিছুই নয়। এই বৈঠকে পুতিন এবং শি জিনপিং একযোগে আমেরিকার এই বর্বর আগ্রাসন এবং এর পেছনে থাকা ইসরায়েলের কাপুরুষোচিত ভূমিকার তীব্র নিন্দা জানাবেন। তারা বিশ্বকে এই বার্তা দেবেন যে স্বাধীন এবং সার্বভৌম দেশগুলোর উপর পশ্চিমা বিশ্বের এই ধরনের হামলা আর মেনে নেওয়া হবে না। এটি শুধু একটি মৌখিক নিন্দা নয়, এটি হলো ভবিষ্যতের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত হুঁশিয়ারি। এই বৈঠকের মাধ্যমে রাশিয়া এবং চীন কার্যত ইরানের আনুষ্ঠানিক সুরক্ষা কবচ বা প্রোটেক্টর হিসেবে আত্মপ্রকাশ করবে। তারা নিশ্চিত করবে যে ভবিষ্যতে আমেরিকা বা ইসরায়েল যেন ইরানের দিকে চোখ তুলে তাকানোর আগেও হাজারবার ভাবতে বাধ্য হয়। আর এই সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণকে স্থায়ী এবং অপ্রতিরোধক করে তোলা। এতদিন আমেরিকা তার নৌবহর দিয়ে হরমুজকে নিয়ন্ত্রণ করত এবং বিশ্বের তেলের সাপ্লাই চেইনকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করত, কিন্তু ইরানের বিজয়ের পর সেই দিন শেষ। এখন হরমুজের চাবি তেহরানের হাতে, আর পুতিন শি জিনপিং বৈঠকে সেই চাবিকে আরও শক্তিশালী করার সব রকম ব্যবস্থা নেবেন। কিভাবে তারা এটি করবে?
প্রথমত, প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে রাশিয়া ইরানকে তার সর্বাধুনিক S-400 বা এমনকি S-500 এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করার চুক্তি করতে পারে, যা হরমুজের আকাশকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে। অন্যদিকে চীন তাদের স্পেশাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটকে স্থায়ীভাবে হরমুজের তীরে মোতায়েন করতে পারে, যা মার্কিন যুদ্ধবিমান এবং ড্রোনগুলোকে আকাশে অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ যে প্রযুক্তি ব্যবহার করে ইরান মার্কিন F-35 এবং ড্রোনগুলোকে ভূপাতিত করছে, সে প্রযুক্তি এখন আরও শক্তিশালী এবং স্থায়ী রূপ পাবে। দ্বিতীয়ত, একটি কৌশলগত নিরাপত্তা চুক্তির মাধ্যমে এই বৈঠকে এমন একটি বোঝাপড়া তৈরি হবে যে হরমুজে ইরানের সার্বভৌমত্বের উপর যে কোনো হামলাকে রাশিয়া এবং চীনের জাতীয় স্বার্থের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। এর ফলে আমেরিকা যদি ভবিষ্যতে হরমুজে কোনো সামরিক অভিযান চালানোর চেষ্টা করে, তবে তাদের সরাসরি রাশিয়া এবং চীনের মুখোমুখি হতে হবে, যা একটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। পেন্টাগন এই ঝুঁকি কখনোই নিতে চাইবে না। তৃতীয়ত, জাতিসংঘে কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করার মাধ্যম। রাশিয়া এবং চীন তাদের ভ্যাটো ক্ষমতা ব্যবহার করে আমেরিকার যে কোনো ইরান বিরোধী প্রস্তাব বা নিষেধাজ্ঞাকে প্রতিহত করার অঙ্গীকার করবে। এর ফলে আমেরিকা আর আগের মতো জাতিসংঘকে ব্যবহার করে ইরানের উপর চাপ সৃষ্টি করতে পারবে না। আর সবশেষে আসছে সেই ঐতিহাসিক ঘোষণা, বহুমেরুর বিশ্ব প্রতিষ্ঠা এবং নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। এটি হল আমেরিকার একক সাম্রাজ্যবাদের আনুষ্ঠানিক মৃত্যুর সনদ। এই ঘোষণার মাধ্যমে রাশিয়া এবং চীন বিশ্বকে জানিয়ে দেবে যে একটি দেশের ইচ্ছায় বা একটি জোটের স্বার্থে আর পৃথিবী চলবে না। এখন থেকে প্রতিটি অঞ্চলের নিজস্ব শক্তিধর দেশগুলো তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করবে এবং আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হবে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো প্রভু ভৃত্যের সম্পর্কের উপর ভিত্তি করে নয়। এই নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হবে সে 40টি ডকুমেন্টের মাধ্যমে, যা এই সফরে স্বাক্ষরিত হতে চলেছে। পশ্চিমা গণমাধ্যম এগুলোকে সাধারণ অর্থনৈতিক চুক্তি হিসেবে দেখানোর চেষ্টা করবে, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক বৈপ্লবিক পরিবর্তন। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে এমন সব গোপন সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার ধারা, যা রাশিয়া, চীন, ইরান অক্ষকে একটি অপ্রতিরোধ্য সামরিক অর্থনৈতিক জোটে পরিণত করবে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ডি-ডলারাইজেশন বা আমেরিকান ডলারকে বিশ্ব বাণিজ্য থেকে বিতাড়িত করার পরিকল্পনা। এই চুক্তিগুলোর মাধ্যমে রাশিয়া, চীন এবং ইরান নিজেদের মধ্যে এবং তাদের মিত্র দেশগুলোর সাথে সমস্ত বাণিজ্য রুবেল, ইউয়ান বা অন্য কোনো স্থানীয় মুদ্রায় করার একটি কাঠামো তৈরি করবে। বিশেষ করে তেলের বাণিজ্যে পেট্রো ডলারের বদলে পেট্রো ইউয়ান ব্যবস্থা চালু করা হবে। এটি আমেরিকার অর্থনৈতিক শক্তির মূলে সরাসরি কুঠারাঘাত করবে, কারণ ডলারের বৈশ্বিক চাহিদাই হল আমেরিকার সীমাহীন ঋণ এবং সামরিক বাজেটের মূল ভিত্তি। যখন ডলারের চাহিদা কমে যাবে, তখন আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সুতরাং পুতিন এবং শি জিনপিংয়ের এই বৈঠক কোনো সাধারণ কূটনৈতিক সাক্ষাৎ নয়, এটি হলো আমেরিকার পতনের পর নতুন বিশ্ব ব্যবস্থার আনুষ্ঠানিক অভিষেক। এই ব্যবস্থার কেন্দ্রে রয়েছে রাশিয়া, চীন, ইরান জোট, যারা একসাথে মিলে পশ্চিমা সাম্রাজ্যবাদের পতন নিশ্চিত করেছে এবং এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার পথে যাত্রা শুরু করেছে। ইরান এই নতুন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ, যে তার রক্ত এবং আত্মত্যাগের মাধ্যমে আমেরিকার অহংকারকে চূর্ণ করে এ নতুন যুগের সূচনা সম্ভব করে তুলেছে। পুতিন ও শি জিনপিংয়ের এই ঐতিহাসিক বৈঠক এবং নতুন বিশ্ব ব্যবস্থার ঘোষণা নিয়ে আপনারা কি ভাবছেন? আমেরিকা ও ইসরায়েলের দম্ভ চূর্ণ করে দেওয়া এই রাশিয়া, চীন, ইরান জোটকে কি আপনারা সমর্থন করেন? কমেন্ট বক্সে এই নতুন বিশ্ব ব্যবস্থাকে স্বাগতম জানান।